সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকরের আজকে শুভ জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী ওনাকে ওনার শ্রদ্ধা নিবেদন করার জন্য সারা দেশ ভরে এরকম অনুষ্ঠান করছেন। আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমাদের এসসি মোর্চার উদ্যোগে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আর এই মঞ্চে উপস্থিত রয়েছেন যার সভাপতিত্বে আজকের এই সভা সংগঠিত হচ্ছে এসসি মোর্চার সভাপতি শ্রী অরবিন্দ দাস মহোদয়, ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য এবং সেন্ট্রাল কমিটির মেম্বার এসসি মোর্চার শ্রী ব্রজেন্দ্র দাস এবং এখানে উপস্থিত আমার এসসি মোর্চার ভাইয়েরা বোনেরা যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা সবাই জানি আজকে আমাদের পয়লা বৈশাখ, আজকে বাংলা নববর্ষের শুভ প্রারম্ভ হচ্ছে। তো সকলকে আমি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি যে সংবিধান, এই ভারতবর্ষের যে মূল সংবিধান, তার রচনার যে দায়িত্ব সেটা বি.আর. আম্বেদকরের কাছে ন্যস্ত ছিল এবং এই সংবিধানকে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানে সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানের যে উল্লেখিত যে ধারাগুলি, যে সংবিধানে যে উল্লেখ রয়েছে সেগুলি বাস্তব জীবনে প্রতিফলিত হয়ে আসছে। বি.আর. আম্বেদকর, আমরা সবাই জানি যে আমরা এই বি.আর. আম্বেদকর শুধু সংবিধান রচয়িতা তা নয়, সমাজের সঙ্গে সংঘর্ষ করে এই সমাজ, আমরা সবাই জানি যে এই সমাজটাকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস প্রায় সময় হয়ে এসছে। তো এই যে সমাজের সঙ্গে যুদ্ধ করা, অস্পৃশ্যতার সঙ্গে যুদ্ধ করা এবং নিজেকে রক্ষা করা, উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, কারণ উনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজে শিক্ষা সমস্ত কিছুর দিক থেকে পিছিয়ে রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থা। কিন্তু বি.আর. আম্বেদকর সেই অস্পৃশ্যতা এবং সেই যে প্রতিবন্ধকতা তাকে উপেক্ষা করে আমাদের বি.আর. আম্বেদকর সেই সময় উচ্চ শিক্ষায় শিক্ষিত হন এবং ভারতবর্ষের মূল ভূখণ্ডে যাতে এই অস্পৃশ্যতা দূরীকরণ হয় তার জন্য উনি বহু আন্দোলন করেছেন, তার ইতিহাস রয়েছে। আজকে যেহেতু ওনার জন্মদিন, খুব একটা বেশি চর্চা করার অবকাশ নেই, কারণ আপনারাও তপ্ত রৌদ্রে আপনারা অপেক্ষা করছেন। আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, কিন্তু উনি যে এই ভারতবর্ষকে একটা নতুন দিশা দেখিয়েছেন, সেই দিশাটাকে আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে থাকি। আর তখনই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে যখন উনি যে নতুন ভারতবর্ষের কথা উল্লেখ করেছেন, উনি যে ভারতবর্ষকে দেখতে চেয়েছেন, সেগুলি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং নরেন্দ্র মোদীজি উনি চাইছেন আমাদের এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করা, আমাদের সমাজের অস্পৃশ্যতাকে দূর করা এবং ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণ, আমাদের এই বি.আর. আম্বেদকরের যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের মোদীজিও আমাদেরকে সেই পথে পরিচালিত করছেন। কাজেই আমি যেটা বলছিলাম যে উনার প্রতি তখনই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে যখন উনি আমাদের এই দেখানো পথকে আমরা আরো অগ্রসর করে নিয়ে যাব এবং দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তখনই যখন হবে, তখন বি.আর. আম্বেদকরের যে সার্থকতা সেটা আমরা দেখতে পাবো। এবং এই যে সংবিধান